আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে নিয়ে আসলাম থ্রিলার প্রেমীদের জন্য এক ভয়ানক রকমের থ্রিলার সিনেমা যার নাম ফ্যাব্রিকেটেড সিটি। তো কোরিয়ানরা যে থ্রিলার সিনেমা বানানোর বস, এইটা দেখলে আপনিও মানতে বাধ্য হবেন। গল্পের নায়ক বিনা দোষে রেপ, খুন, মাফিয়া, কিডন্যাপিং, ভাঙচুর, ডাকাতি সব কিছুর কেসের জন্য গ্রেফতার হয়, কিন্তু সে আসলে কিছুই করেনি। তবুও তার বিরুদ্ধে 100% সত্য সকল প্রমাণ আদালতে পেশ করা হয়, আর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়ে দেয়। আর এখন দুনিয়াতে একা একটা এতিম ছেলে জেলখানায় বসে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তো এই নিয়েই মূলত এই সিনেমা, আর এই মাথা নষ্ট থ্রিলার আপনার জীবনের সেরা একটা গল্প হতে চলেছে গ্যারান্টি। তো আজকে আসলে লাইক চেয়ে নিচ্ছি, কারণ এই গল্পটা বুঝাতে আসলে অনেক কষ্ট করা লাগছে। তো গল্পের শুরু হয় একটা বিল্ডিংয়ে বম ডিফিউজ করার একটা টিমের সাথে শত্রুদের গান ফাইট দিয়ে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি এটা আসলে একটা ভিডিও গেম ছিল, যেটা ইউ তার 4জন টিমমেটের সাথে খেলছিল। ইউ এর টিমমেটরা ইউকে ক্যাপ্টেন বলে ডাকতো। তারা একে অপরের সাথে কখনো দেখাই করেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা দেখা করবে। কিন্তু ইউ বরাবরের মতো এবারও বাহানা বানিয়ে প্ল্যান ক্যান্সেল করে দেয়। আর এখনই ইউ এর ফোনে একটা কল আসে, আর কল করেছিল তার মা। ইউ এর মা একজন নার্স ছিলেন, আর এখন ইউ তার মায়ের সাথে কথা শেষ করে আবার গেম খেলতে বসে যায়। কিন্তু এখনই ইউ খেয়াল করে তার পাশেই একটা ফোনে রিং হচ্ছে। বেশ কিছুক্ষণ দেখার পরে ইউ নিজেই সেই ফোন রিসিভ করলে জানতে পারে সেটা একটা মেয়ের ফোন, যে কিনা এখানে গেম খেলতে এসে ভুলে ফোন রেখে চলে গেছে। তো মেয়েটি ইউকে ফোন দিয়ে তার ফোনটি তার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ইউ গেম খেলার নেশায় মত্ত ছিল, তাই সে প্রথমে নিষেধ করে দিলেও মেয়েটি তাকে বলে ফোন বাসায় পৌঁছে দিলে তাকে $300 উপহার দেবে। আর এবার ইউ রাজি হয়ে যায়, আর এখন সে মোবাইল নিয়ে চলে যায় মেয়ের বাড়ির সেই ঠিকানায়। আর এখন ইউ সেই বাড়িতে পৌঁছে বেশ কয়েকবার ডোর বেল বাজায়, কিন্তু কেউ দরজা না খোলায় ইউ ভেতরে চলে যায়। আর সে দেখতে পায় বাথরুমে একটা মেয়ে গোসল করছে ছিল। ইউ তাকে বলে, আমি আপনার ফোন নিয়ে এসেছি। মেয়েটি বলে, বেডের উপরে তোমার টাকা রাখা আছে, ওখান থেকে টাকা নিয়ে যাও আর ফোন ওখানে রেখে যাও। ইউ তার কথা মতো সেখানে ফোন রেখে টাকা নিয়ে তার বাড়িতে চলে আসে। এদিকে পরদিন সকালে ইউ তার ঘরে ঘুমাচ্ছিল, আর তখনই ঘরে একদল পুলিশ এসে কোনো রকমের কারণ ছাড়াই ইউকে ধরে নিয়ে চলে যায়। আর পরে জানা যায় ইউ গতকাল যে মেয়েটিকে ফোন ফেরত দিতে গিয়েছিল, সেই মেয়েটির রেপ ও মার্ডার কেসের জন্য ইউকে আটক করা হয়েছে। কিন্তু ইউ কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এসব। এদিকে ইউ এর মা তার ছেলের জন্য একজন সরকারি উকিল মিস্টার মেনের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু মিস্টার মেন প্রথমে রাজি না হলেও পরে সে ইউ এর কেস লড়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আদালতে সব সাক্ষ্য প্রমাণ চলে যায় ইউ এর বিরুদ্ধে, যেমন সিসিটিভি ফুটেজ, দরজায় আর চাকুতে ইউ এর ফিঙ্গারপ্রিন্ট, ইউ এর হাতে পাওয়া মেয়েটির রক্ত, এমনকি ম্যাচ হয়ে যাওয়া স্পার্মের স্যাম্পলও। কিন্তু তবুও ইউ শুধু বলে, আমি নির্দোষ জজ সাহেব। কিন্তু মেয়েটিকে প্রায় 31 বার ছুরিকাঘাত করে খুব নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল, তাই আদালত সকল সাক্ষ্য প্রমাণকে জাজ করে ইউকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে দেয়। ইউ এর মা আদালতের ভেতরে একমাত্র ছেলেকে বিনা দোষে হারিয়ে অঝরে কান্না করতে থাকে। আর এখনই নির্দোষ ইউকে ধরে নিয়ে যাওয়া হয় জেলে। আর এখন পরদিন জেলের মাঠে সব আসামিদের সাথে বের হয় ইউ নিজেও, কিন্তু সে তো কোনো আসামি ছিলই না। তাই বেচারা একা একা ভয়ে ভয়ে দেয়ালের এক কোনায় গিয়ে নিজেকে লুকিয়ে নিতে থাকে। কিন্তু এখানে জেলে থাকা সবচেয়ে বড় মাফিয়া ডিউক সুক এবং তার লোকজনেরা ইউকে ধরে নিয়ে যায় তার কাছে। ডিউক ইউকে বলে, দেখ, যা করেছিস সব কিছু মেনে নিয়ে গর্ব কর, তুই ভালো কাজ করেছিস। কিন্তু ইউ বলে, আমি কিচ্ছু করিনি। কিন্তু এত কিছুর পরেও বারবার ডিউক আর তার লোকজন ইউকে রেপিস্ট, মার্ডারার বলায় ইউ রেগে গিয়ে ডিউকের নাকে একটা ঘুষি মেরে তাকে ফেলে দেয়। আর এখন ডিউকের লোকজন ইউকে ধরে প্রচণ্ড মারতে থাকে, আর ডিউক নিজে উঠে এসে ইউকে মারে। আর এইসব মারামারি পুলিশ সিসিটিভি ফুটেজে দেখেও চুপচাপ বসেছিল, কিন্তু শেষমেশ একজন পুলিশ এসে তাদের এই মারামারি থামিয়ে দেয়। কিন্তু এখানে উল্টে ডিউক ও তার লোকজন ইউ এর বিরুদ্ধে নালিশ করে যে ইউ
ইউই নাকি মারামারি আগে শুরু করেছে, আর তাই শাস্তিস্বরূপ পুলিশ ইউকে ধরে অন্ধকার কালকুঠুরিতে বন্ধ করে দেয়। আর 2 দিন পর যখন ইউ ছাড়া পায় তখন তার উপরে প্রচণ্ড রেগে থাকে ডিউক। জেলখানা পরিষ্কার করতে থাকা ইউকে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করতে থাকে তারা। এদিকে রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে ইউয়ের মা একাই জেলখানার বাহিরে দাঁড়িয়ে তার ছেলে যে নির্দোষ তার সুষ্ঠু একটা বিচার দরকার এই দাবিতে একাই অনশন করছিল। আর এখন মিস্টার মেনের সাথে ইউয়ের মা এসেছিল ইউয়ের সাথে দেখা করতে। তিনি বলেন, বাবা তুই চিন্তা করিস না, আমি এমন একজনকে পেয়েছি যে কিনা তোকে নির্দোষ প্রমাণ করতে পারবে। আর এখন ইউয়ের হাতে ক্ষত দেখে তার মা বলে, বাবা এভাবে ভেঙে পড়িস না তুই, আমি তোকে ছাড়িয়ে নেবই, আমি কোনো রেপিস্টের মা হতে চাই না রে, আর তোকেও বিনা দোষে এত কষ্ট পেতে দেখতে চাই না। মায়ের কথা শুনে এখন ইউ বেঁচে থাকার সামান্যতম একটু আশা খুঁজে পায়। আর তাই এখন ইউ তার খাবার রোজ সময় মতো খেত, রোজ ইউকে ডিউকের লোকজন প্রচণ্ড মারত, আর রোজ বিনা কারণে ইউকে কালকুঠুরিতে রাখা হতো। এভাবেই চলতে থাকে আর কেটে যায় অনেকগুলো দিন। কিন্তু এত মার খেয়ে ইউ এখন অনেক শক্ত হয়ে গেছে, তার ভেতরে আর কোনো ভয় ভীতি কাজ করে না। এছাড়াও ইউ স্কুলে থাকাকালীন জাপানিজ টাইকোন্ডু প্লেয়ার ছিল, তাই সে জেলের ভেতরেই নিজের টাইকোন্ডু প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর এখন একদিন ইউ এর সাথে দেখা হয় এক ভয়ঙ্কর আসামির, যে কিনা একজনকে মার্ডার করে তাকে রান্না করে খেয়ে ফেলেছিল। সে ইউ এর প্রতি প্রচণ্ড দয়ালু হয় আর তাকে তার ক্ষততে লাগানোর জন্য কিছু ওষুধও দিয়ে দেয়। আর এখন পরদিন ইউ লাঞ্চের সময় ডিউকের পাশ দিয়ে যাবার সময় তার চোখে চোখ রেখে সেদিক দিয়ে পার হয়ে যায়। আর এটি দেখে ডিউকের প্রচণ্ড রকমের ইগো হার্ট হয়, তাই আজকে আবার ডিউক তার লোকজনদেরকে নিয়ে ইউকে মারার জন্য আসে। কিন্তু এবার ইউ একদম প্রস্তুত ছিল। সে আশেপাশে থাকা লোহার পেরেকগুলোকে কাগজে মুড়িয়ে এলাস্টিকের মাধ্যমে তীরের মতো করে ছুঁড়তে থাকে। একে একে ডিউকের সব লোককে আহত করে ফেলে সে। আর এখন তার সামনে চলে আসে ডিউক। ইউ একদম ভয় পায় না তাকে, সে ডিউককেও মেরে সেখানে ফেলে রেখে চলে যায়। সেখানে পুলিশ এসে সব কিছু দেখলেও তারা ইউকে কিচ্ছু বলে না। আর এখন পরদিন আবার ইউ এর সাথে উকিল মিস্টার মেন দেখা করতে চলে আসে। খুব আগ্রহভাবে ইউ জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? কিন্তু উকিল তাকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে বলে, তোমার কষ্ট উনি সহ্য করতে পারেননি, উনি আত্মহত্যা করেছেন। ইউ তো বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু এখন মিস্টার মেন ইউকে একটা কাগজে সাইন করতে বলে যাতে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে। ইউ সাইন করার সময় জানতে পারে তাকে তার মাকে শেষবার দেখার জন্যও যাবার অনুমতি দেয়া হয়নি। এখন ইউ প্রচণ্ড রকমের কান্না করতে থাকে, সে এবার এই দুনিয়াতে একদম একা হয়ে গেল। আর এখন রাতের বেলা ইউ স্বপ্নে তার মাকে দেখতে থাকে। আর এখন ইউ তার মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড রকমের কান্না করতে থাকে। পরদিন বেচারা সব হারানো ইয়াতিম ইউ মনমরা হয়ে বসেছিল জেলখানার এক কোনায়। কিন্তু গতদিনে তার হাতে মার খাওয়া ডিউকের দলবল আজকে আবার এগিয়ে আসতে থাকে ইউয়ের দিকে। কিন্তু এখানে ইউকে বাঁচাতে সেই পুলিশ অফিসার চলে আসলে ডিউকের লোকজন পুলিশকেই ধরে ফেলে। আর এখন ডিউক তার কাছে থাকা চাকু নিয়ে মারতে যেতে থাকে ইউয়ের দিকে, কিন্তু সে মারার আগে ইউ তার কাছে থাকা চাকু দিয়ে ডিউকের মুখে এক ভয়ানক আঘাত করে। ডিউক সেখানেই পড়ে যায়। আর এতক্ষণে পুলিশ অফিসার ছাড়া পেয়ে ইউয়ের দিকে বন্দুক তাক করে ধরে তাকে চাকু ফেলে দিতে বলে, কিন্তু এবার ইউ নিজের চাকু নিজের পেটে ঢুকিয়ে দেয়, নিজেও আহত হয়ে পড়ে যায় ডিউকের পাশেই। আর এখন ডিউক সুক আর ইউকে পুলিশ নিয়ে যেতে থাকে হাসপাতালের দিকে, কিন্তু গাড়ির ভেতরে ইউ উঠে সেখানে থাকা পুলিশ অফিসারদের সাথে মারামারি করতে থাকে। আর এক পর্যায়ে পুলিশের গুলি গিয়ে লাগে সেই গাড়ির ড্রাইভারের পায়ে, গাড়ি সেখানেই উল্টে পড়ে যায়। কিন্তু এতক্ষণে ইউ তার হাত করার চাবি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এখন পেছন থেকে সেই পুলিশ অফিসার আবার বন্দুক তাক করে ধরে ইউয়ের দিকে, কিন্তু সে এবার তার বন্দুক নামিয়ে দেয়, কারণ সেও যেন বুঝতে পেরেছিল যে ইউ আসলে কোনো না কোনোভাবে নির্দোষ। আসলে ইউকে পালানোর এই বুদ্ধি দিয়েছিল সেই মানুষ খেকো কায়েদি, যাতে ইউ নিজেকে নির্দোষ প্রমাণ করার এক
একটা অন্তত সুযোগ পায়। তাই জলদি সেখান থেকে পালিয়ে যায় ইউ। চারিদিকে টিভি, পত্রিকা সবখানে ইউ এর পালানোর খবর। পুলিশ চারিদিকে খোঁজ করা শুরু করে দিয়েছে, সবখানে চেকপোস্ট বসিয়েছে। কিন্তু ইউ শহরে আসার পরে একজন বিদেশি কাপলকে দেখতে পায়। তারা বিদেশি হওয়ায় ইউকে চিনতে পারেনি, আর তাই ইউ তাদের কাছে গিয়ে তাদের গাড়িতে লিফট চায়। আর সরল মনে বিদেশি লোকগুলো ইউকে লিফট দিয়েও দেয়। কিন্তু রাস্তার মধ্যেই পুলিশ ব্যারিকেড দিয়ে সব গাড়ি চেক করছিল, আর এখানেই পুলিশকে দেখে ইউ গাড়ির ভেতরে লুকানোর চেষ্টা করছিল। এইসব কিছু দেখে সন্দেহভাজন মনে হলেও বিদেশি লোকটি পুলিশকে কিছুই বলে না, আর পুলিশও বিদেশি লোক দেখে তাদেরকে ছেড়ে দেয়, কারণ তাদের ফ্লাইটেরও সময় হয়ে গিয়েছিল। আর এখন এয়ারপোর্টে পৌঁছে ইউ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর সেই কাপল যেহেতু নিজেদের দেশে চলে যাচ্ছে, তাই তারা তাদের গাড়ি ইউকেই উপহার স্বরূপ দিয়ে চলে যায়। আর এখন মিস্টার মেনকে দেখানো হয় যে তার অফিসে যাচ্ছিল, কিন্তু অফিসে ঢুকে সে দেখে সেখানে ইউ এসে হাজির। কিন্তু এখানে মিস্টার মেন ইউ এর জন্য কফি আনতে গিয়ে সে পুলিশকে ইউ এর খবর জানিয়ে দেয়। আর এখন ইউ মিস্টার মেনকে বলে, আমাকে সেই লোকটির ব্যাপারে বলুন যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। মিস্টার মেন বলে, কেউ একজন আসলে তোমার মায়ের সাথে মজা করেছিল, আর তোমার মা তোমাকে কি বলবে এই আফসোসে নিজেই আত্মহত্যা করেছিল। আর সে ইউকে তার মায়ের শেষ নিশান একটা মালা তার হাতে দিয়ে দেয়। আর তখনই সেখানে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। মিস্টার মেন ইউকে বলে, তুমি ধরা দিয়ে দাও ইউ, আমি আবার তোমার কেস লড়বো। আর এখন ঘরে ঢুকে পড়ে পুলিশ, কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছিল ইউ। আর এখন ইউ একটা ক্যাফেতে গিয়ে নিজের কেসের ব্যাপারে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে। আর এখন সে নিজের ইমেইলে লগ ইন করলে দেখতে পায় সেখানে তার গেম খেলার একজন টিমমেট হ্যারি তাকে একটা কারের ড্যাশ ক্যামের ভিডিও পাঠিয়েছিল। হ্যারি বলে, ক্যাপ্টেন, আদালতে তোমার সেই মেয়ের ঘরে ঢোকার সিসিটিভি ফুটেজ দেখানো হলেও বের হবার কোনো সিসিটিভি ফুটেজ কিন্তু দেখানো হয়নি। ক্যামেরার গ্লিচ, প্রবলেম এইসব কিছু বলে কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তুমি বের হবার এই ভিডিওটা একটা গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড করা হয়েছে, যেখানে ইউ এর ঘরে ঢোকা থেকে বের হবার মাঝে সময় কেটেছিল মাত্র 3 মিনিট 16 সেকেন্ড। আর মাত্র 3 মিনিটে একটা মেয়েকে রেপ করা, তাকে 31 বার ছুরিকাঘাত করে মারা অসম্ভব। আর এই গাড়িওয়ালা ভিডিও ফুটেজটি মিডিয়ার কাছেও দিয়েছিল, কিন্তু মিডিয়ার সার্ভার থেকে এই ভিডিও কোনোভাবে কেউ সরিয়ে দিয়েছে, আর কোনোভাবেই এই ভিডিও কোথাও সেন্ড করা যাচ্ছিল না। মিস্টার হ্যারি আসলে একজন হ্যাকার ছিল, তাই সে যে কোনোভাবে হোক সেই ভিডিও ফুটেজ নিজের কবজায় করে নিয়েছিল। আর এখন হ্যারি ইউকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ডেকে পাঠায়, আর ইউ কোনো রকমে নিজের মুখ লুকিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসেছিল। আর তখনই ইউ এর সামনে একটা মেয়ে এসে বসে। ইউ সেই মেয়েকে জিজ্ঞাসা করে হ্যারি কোথায়। আর এখন মেয়েটি ইউ এর সামনে একটা ফোন এগিয়ে দেয়, আর সেই ফোনে এখন কল আসে মিস্টার হ্যারির। ইউ সেই কল রিসিভ করলে সামনে থেকে মেয়েটি তার ফোন কানে ধরে বলে, আমি মিস্টার হ্যারি, আমি একটা সফটওয়্যারের মাধ্যমে নিজের কণ্ঠ ছেলেদের মতো করে প্রকাশ করি। আর এখন মিস্টার হ্যারি ক্যাপ্টেনকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে সত্যি কম্পিউটার আর হ্যাকিং ডিভাইসের বিশাল একটা সেটআপ ছিল, অর্থাৎ মিস্টার হ্যারি সত্যি একজন হ্যাকার ছিল। হ্যারি ইউকে প্রথমে কিছুটা খাবার খেতে দেয়। হ্যারি বেচারা খাবার খেতে খেতে অঝরে কান্না করতে থাকে। আর সেখানে হ্যারি এসে ইউকে তার সামনে তাকে ফোনে কল করে বলে, আমাদের টিমমেটরা এখানে আসবে ক্যাপ্টেন, তাদের সামনে কান্না করো না প্লিজ। আর এখনই সেই ঘরে চলে আসে 3 জন লোক। এরাই ইউ এর সাথে মাল্টিপ্লেয়ার গেমস খেলতো। এখানে এক একজনের গেমিং নাম হলো ইয়ং, সে পেশায় একজন টেকনিশিয়ান। দ্বিতীয়জন ছিল ডিমোলিশন, সে সিনেমার ভিএফএক্স এর কাজ করে। আর তৃতীয় একজন আঙ্কেল ছিল, তার নাম হলো নেগেটিভ স্পেস, সে ছিল একজন কলেজের প্রফেসর। আঙ্কেলটি বলে আরও 2 জন গেমার আছে, তারা পরে আসবে। তাদের একজনের নাম কনসি, আরেকজনের নাম কভার। তারা দুজনেই আবার একটা অ্যাডাল্ট চ্যানেল চালায়। তারা সবাই ইউকে সাহায্য করার জন্য এখানে এসেছিল। আর সেখানে তারা সবাই নিজেদের নাম হাইড করে গেমের নাম দিয়েই পরিচয় হয়। পরদিন মিস্টার মেনকে পুলিশ ডেকে পাঠায়, আর তাকে বলে ইউ এর ব্যাপারে কিছু জানতে পারলে যেন তাদেরকে সবার আগে জানানো হয়। আর এখন যাবার সময় মিস্টার মেন ইউ এর কেস স্টাডি করতে গিয়ে ডিউক সুকের ব্যাপারে জানতে পারে। এদিকে মিস্টার হ্যারি তার হ্যাকিং স্কিল দিয়ে রিসেন্টলি ঘটা কিছু ক্রাইম সিনের প্রমাণ কালেক্ট করে। হ্যারি খেয়াল করে ক্রাইম হবার পর খুনি যেখানে সকল প্রমাণ নষ্ট করে দিতে চায়, কিন্তু বেশ কিছু ঘটনায় যেন প্রমাণগুলোকে এক্সিবিশনের মতো করে
করে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক ইউ এর কেসের মতো করে। আর এখনই মিস্টার হ্যারি এসে তাদের সামনের টেবিল থেকে কাপড় ছড়িয়ে দেয়। সেখানে ছোট বড় অনেকগুলো মনিটর ছিল। আর এখন হ্যারি তাদের সবাইকে এটা দেখায় যে ইউ এর সেই ঘরে ঢোকা থেকে বেরোনোর পরেও অনেকক্ষণ ধরে সেই বাড়ির সামনে একটা ট্রাক এসে দাঁড়িয়েছিল। আর বেশ কয়েকটা ক্রাইম সিনেও সেম এমনই একটা ট্রাক ভিকটিমের বাড়ির আশেপাশে ছিল। হ্যারি ট্রাকটির নাম্বার ট্রেস করে সে ট্রাকের ঠিকানা বের করে ফেলে। আর এখন সেই ঠিকানায় খোঁজাখুঁজি করতে চলে যায় ইউ আর ডিমলিশন। জায়গাটা একটা গাড়ির ভাগাড় ছিল। ইউ আর ডিমলিশন তারা সেখানে গাড়িতে করে দুজন লোককে কোথাও যেতে দেখে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইউ ডিমলিশনকে সেখানেই নজর রাখতে বলে সেই গাড়ির পিছু নেয়। আর এখন তারা এসে পৌঁছায় একটা বাংলোর সামনে। আর সেই দুজন লোক সেই বাংলো থেকে একটা বিশাল বাক্স নিয়ে কোথাও চলে যায়। আর এখন সেখানে আরেকটা গাড়িতে করে কয়েকজন ক্লিনার চলে আসে। ইউ তাদেরকে দেখতে যখন ঘরের ভেতরে তাকায়, সে দেখতে পায় ঘরের ভেতরটা পুরো রক্তাক্ত হয়ে পড়ে আছে, যেন কাউকে খুব নির্মমভাবে খুন করা হয়েছে সেখানে। আর এখন সেই ক্লিনারগুলো পুরো ঘরের ইঞ্চি ইঞ্চি পরিষ্কার করতে থাকে, ঘরের ফার্নিচারগুলো অবধি বদলে দেয় তারা। ইউ এই সব কিছু তার ফোনে রেকর্ড করে নেয়। এদিকে এতক্ষণে সেই দুজন লোক সেই বাক্সটি নিয়ে আবার সেই গাড়ির ভাগাড়ে চলে আসে। আর তারা সেই বাক্সটি সেই বিশাল ট্রাকে তুলে ট্রাকটিকে আপাদমস্তক ফ্রিজ ডেলিভারি ট্রাক হিসেবে সাজিয়ে নিজেরাও ডেলিভারি ম্যানের মতো পোশাক পরে সেখান থেকে সে ট্রাক নিয়ে বেরিয়ে যায়। এই সব কিছু ডিমলিশন দেখে ফেলে আর সে ইউকে ফোন করে সব কথা জানিয়ে দেয়। আর এখন ডিমলিশন একজনের থেকে লিফট নিয়ে সেই ট্রাকের পিছু করে। আর এখন সে ইউকে সেই বিল্ডিংয়ের সামনে ডেকে আনে যেখানে সেই বাক্সটিকে নিয়ে সেই দুজন লোক ঢুকেছিল। বিল্ডিংটি ছিল খুবই অত্যাধুনিক। আর এখন রাতের বেলা ডিমলিশন সবার অগোচরে সেই বিল্ডিংয়ের সার্ভার রুমের একটা তার কেটে দেয়, যেটা ঠিক করার জন্য আবার নেগেটিভ আর ইয়ং চলে আসে টেকনিশিয়ান হয়ে। এখানে ইয়ং তার ঠিক করার বাহানায় সেই বিল্ডিংয়ের সার্ভার রুমকে মিস্টার হ্যারির কম্পিউটারের সাথে কানেক্ট করে দেয়। কানেকশন শেষে তারা দুজন জলদি সেখান থেকে চলে আসে। আর এখন সেই বিল্ডিংয়ের পুরো কন্ট্রোল হ্যারির কাছে চলে এসেছে। আর তাই এখন বিল্ডিংয়ে ঢুকে পড়ে ইউ। হ্যারি সিসিটিভি ফুটেজ থেকে ইউকে ভ্যানিশ করে দিতে থাকে। আর তাকে সিসিটিভি ফুটেজ দেখে জানিয়ে দেয় সেই লোক দুজন কোন ফ্ল্যাটে সেই বাক্সটি ডেলিভার করেছিল। ইউ তার পকেটের ফোনের ক্যামেরা চালু করে রেখেছিল। সবাই দেখতে পারছিল ইউ কোথায় যাচ্ছে, কি করছে। আর এখন ইউ সেই রুমে ঢুকে একটা টিভি অ্যাক্টরের ছবি দেখতে পায়। এই ফ্ল্যাট ছিল সেই অ্যাক্টরেরই। আর ইউ সেখানে সেই বাক্সটিও দেখতে পায় যেটিকে দুজন লোক এখানে এনেছিল। আর সে যখন বাক্সটি খুলে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সে ছিল সেই অভিনেতারই লাশ। আর এখনই হ্যারি বলে ঘরের দিকে কেউ আসছে। ইউ জলদি লুকিয়ে পড়ে সেখানে। আর এখন সেই ঘরে কয়েকজন লোক এসে সেই অ্যাক্টরের ছবির সাথে একটা মেয়ের ছবি লাগিয়ে দেয়। আর তখনই একটা ছেলে এসে তাদেরকে একটা বাক্স দিয়ে যায়। আর সেই বাক্স থেকে গ্লাভস বের করে হাতে পড়ে লোকগুলো সেখানে থাকা জিনিসপত্রে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট লাগাতে থাকে। মেঝেতে ডিএনএর প্রমাণ ছেড়ে দিতে থাকে। আর একটা কাচের অ্যাকুরিয়ামে লিকুইড ঢেলে তার মধ্যে সেই অভিনেতার লাশ রেখে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এখন সেই ঘরে থাকা একটা ছোট্ট ক্যামেরার সাহায্যে এই সব কাজের মাস্টার মাইন্ড ঘটনাগুলো দেখছিল। আর এই মাস্টার মাইন্ড অন্য কেউ নয়, সে ছিল ইউ এর উকিল মিস্টার মেন। আমরা একদিন আগের ঘটনা দেখতে পাই যেখানে মেন একটা পেন ড্রাইভ নিয়ে তার এক বিশাল সিক্রেট সার্ভার রুমে চলে যায়, যে রুমের ফ্লোরের উপরেও স্ক্রিন ছিল। সেখানে প্রথমে মেন সেই অভিনেতার ইনফরমেশন কালেক্ট করে। সে বুঝতে পারে সেই অভিনেতা ডান্স বারের মেয়েদেরকে পছন্দ করত। আর তাই এখন মিস্টার মেন ডান্স বারের মেয়েদের একটা লিস্ট দেখে র্যান্ডমলি একটা মেয়েকে সিলেক্ট করে নেয়। আর এখন সে একটা মেয়েকে কল করে সেই মেয়েটির ইনফরমেশন কালেক্ট করে। আর সেই মেয়েটির সব ইনফরমেশন জানিয়ে দেয় তার এক টিমের কাছে। আর সেই টিম এখন ওয়াটার ফিল্টার টেকনিশিয়ান সেজে চলে যায় সেই মেয়ের বাড়িতে। আর প্রথমেই তারা মেয়েটিকে অজ্ঞান করে ফেলে। তারপর তারা মেয়েটির আঙুলের ছাপ, মাথার চুল, ডিএনএ স্যাম্পল সব কিছু নিয়ে চলে আসে। আর এখন একটা ল্যাবে অনেক হাইটেক মেশিন দিয়ে একটা গ্লাভসের উপরে সেই মেয়েটির আঙুলের ছাপ হুবহু কপি করে ফেলা হয়। আর সেই গ্লাভস সহ একটা বক্স একটা ছেলে
সেখান থেকে নিয়ে সেই ঘরে দিয়ে আসে যেখানে ইউ ছিল, আর সে সব কিছু দেখছিল। আর এখন সিনেমা আবার বর্তমান সময়ে চলে আসে, আর এদিকে হ্যারি সেই বাংলোর ইনফরমেশন বের করে ফেলেছিল। বাংলোটি ছিল একজন বিশাল বিজনেসম্যানের, আর সেই বিজনেসম্যানের মেয়ের রিলেশন ছিল সেই অভিনেতার সাথে, অর্থাৎ সেই বিজনেসম্যানের মেয়েই হয়তো সেই অভিনেতাকে মেরেছিল। এদিকে ইউ সেই ঘর থেকে একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিল যেখানে সেই মেয়েটির আঙ্গুলের ছাপ ছিল, যাকে মিস্টার মেন বলির পাঠা বানানোর প্ল্যান করেছে। হ্যারি জলদি সেই ফিঙ্গারপ্রিন্ট ট্রেস করে মেয়েটির সব ইনফরমেশন কালেক্ট করে ফেলে, আর সেই ইনফরমেশন মোতাবেক পরদিন তারা একটা সেলুনে সেই মেয়েটিকে খুঁজে পায়। আর সেই সেলুনে মেয়েটির পাশেই বসেছিল নেগেটিভ। সে চুপিসারে মেয়েটির মোবাইলের প্যাটার্ন লক দেখে ফেলে, আর মেয়েটি একটু মোবাইল রেখে অন্যমনস্ক হতেই নেগেটিভ সেই মোবাইল নিয়ে তাতে একটা মেসেজ খুলে দেয়, আর সাথে সাথে সেই মোবাইল হ্যাক করে ফেলে মিস্টার হ্যারি। আর এখন সেখানে একটা লোক এসে সেই মেয়েটিকে ধরে নিয়ে বাহিরে গিয়ে প্রচন্ড মারধর করতে থাকে, টাকা ফেরত চাইতে থাকে সে। আর এসবের মাঝেই লোকটি মেয়েটির থেকে তার ব্যাগ ছিনিয়ে নেয়, কিন্তু এইসব কিছু দেখে ইউ এবার সেখানে গিয়ে সেই লোকটিকে প্রচন্ড মার দেয়। যাই হোক, পরদিন ইউ বসে বসে হ্যাক করে সেই মেয়েটির কল রেকর্ড শুনছিল, আর তখনই মিস্টার হ্যারি তাকে ফোন দিয়ে জানায় যে আসলে তার মাকে যে লোকটি তার নির্দোষ হবার প্রমাণ দিতে চেয়েছিল, সেই লোকটি আর কেউ নয়, সে ছিল অ্যাডভোকেট মেন। আর তখনই ইউ সেই মেয়ের ফোনে একটা রিসিভ কলে খুব পরিচিত একটা গলার আওয়াজ শুনতে পায়, যেখানে সেই মেয়েটি বলছিল, গত রাতে আপনার হারিয়ে যাওয়া ব্যাগ আমরা খুঁজে পেয়েছি, আপনি আমাদের দেয়া ঠিকানায় এসে সেই ব্যাগটি নিয়ে যান। এটা সেই মেয়েরই কণ্ঠ ছিল যে সেদিন ইউকে সেই ফোন ডেলিভারি দেওয়ার জন্য $300 দিতে চেয়েছিল। আর এখন মিস্টার হ্যারি ফেক কল করে ইউকে ফাঁসিয়ে দেয়া সেই মেয়েটিকে, আর ভয়েস চেঞ্জ করে তাকে বিরক্ত করতে থাকে। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই হ্যারি সেই মেয়েটির লোকেশন ট্র্যাক করে ফেলে। আর এখন ইউ সেই মেয়েকে ধরার জন্য চলে যায়, কিন্তু হঠাৎই সেখানে একটা বাইকার এসে সেই মেয়েটিকে তুলে নিয়ে চলে যায়। ইউ নিজেও সেই বাইকের পিছু নেয়, কিন্তু হঠাৎই ইউ এর পেছনে অনেকগুলো পুলিশের গাড়ি তাড়া করতে থাকে। ইউ জলদি তার ছোট গাড়িটি নিয়ে পালাতে থাকে, কিন্তু দ্রুত গাড়ি চালানোর জন্য ইউ এর সেই ছোট গাড়ির ইঞ্জিন প্রচন্ড গরম হয়ে গাড়ি সেখানে থেমে যায়। পুলিশ এক জায়গায় থেমে ইউকে স্যারেন্ডার করার জন্য বলে, কিন্তু তখনই এক বিশাল ট্রাক এসে পুলিশের গাড়িগুলোকে সব উড়িয়ে দেয়। আর সেই ট্রাকে ছিল জেলখানার সেই মাফিয়া ডিওক সুক। সে ইউকে সেখান থেকে মেরে অজ্ঞান করে ধরে নিয়ে চলে যায় একটা বিল্ডিং এ। আর এই সব কিছু ক্যামেরার সাহায্যে দেখছিল অ্যাডভোকেট মেন। কিন্তু তখনই সেই বিল্ডিং এর আশেপাশে সোয়াট টিমের পুলিশেরা চলে আসে। আসলে একটা মেয়ে সোয়াট টিমের কাছে কল করে বলেছিল যে ইউ তাকে এই বিল্ডিং এ কিডন্যাপ করে রেখেছে। আর অবভিয়াসলি এই কল মিস্টার হ্যারি করেছিল ইউকে বাঁচাতে। আর এখন সোয়াট টিম সেখানে হামলা করলে সেখানে ধোয়ার কারণে সুযোগ পেয়ে যায় ইউ। সে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে, আর সেখানেই মিস্টার হ্যারি কার নিয়ে চলে আসে ইউকে বাঁচাতে। তারা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আবার তাদের পিছু নেয় ডিওক সুক। তারা দুজনে অনেক কষ্টে আবার ডিউকের থেকে নিজেদেরকে ছাড়িয়ে নেয়, কিন্তু ইউ কোনোভাবেই বুঝতে পারছিল না যে সেই মেয়ের পিছু করার সময় পুলিশ কিভাবে জানলো সে কোথায় আছে। আর এখন মিস্টার হ্যারি তার শরীরে একটা মেশিন দিয়ে চেক করতে থাকে, যেটা টেকনিশিয়ান ইয়ং বানিয়ে দিয়েছিল। আর এখন সেই মেশিন ইউ এর পকেটের কাছে কিছু একটা ডিটেক্ট করে ফেলে, আর সেই জিনিসটি ছিল তার মায়ের মালা, যেটি অ্যাডভোকেট মেন তাকে দিয়েছিল। আর সেখানেই ছিল একটা লোকেশন ট্র্যাকার। আর এখন সব কিছু চিন্তা ভাবনা করে ইউ বুঝে যায় যে তাকে ফাঁসানোর পেছনের মাস্টার মাইন্ড আসলে মিস্টার মেনই ছিল। তাই ইউ সেই মালাটি সেখানেই ফেলে দেয়। আর এখন মিস্টার মেন ডিওককে কল করে ইউকে খুঁজে বের করতে বলে, কারণ এখন তার কাছে আর ইউ এর কোনো লোকেশন নেই। আসলে মিস্টার মেন ইউকে মারার জন্যই ডিওক সুক আর তার লোকজনকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। এদিকে ইউ এখন ইয়ংকে বলে একটা ড্রোন বানিয়ে নেয়, আর সে ড্রোন দিয়ে ইয়ং আর নেগেটিভ যখন মিস্টার মেনের বিল্ডিং এর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে, তখনই মিস্টার মেনের অ্যাসিস্ট্যান্টের সব কথাগুলো সেই ড্রোন ক্যাচ করে ফেলে। আর সেই কথা শুনে ইউ 100% শিওর হয়ে যায় যে এই সব কিছু আসলে মিস্টার মেনই করেছে। আর এখন তারা ড্রোন দিয়ে সেই বিল্ডিং স্ক্যান করে অ্যাডভোকেটের পুরো একটা হাইটেক সেটআপ দেখতে পায়, যেটা সবার থেকে লুকানো ছিল। ইয়ং মিস্টার হ্যারিকে বলে মিস্টার ম্যানের এই সার্ভার হ্যাক করতে, কিন্তু মিস্টার হ্যারি কোনোভাবেই এই সার্ভার হ্যাক করতে পারছিল না। এদিকে খুঁজতে খুঁজতে এতক্ষণে মিস্টার হ্যারির বাড়ির
ঠিকানায় পৌঁছে গেছিল ডিওক্সু। আর এখন ইউ তাকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। আর কিছুক্ষণ পরে এখন মিস্টার মেইনের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে সেই অভিনেতার অ্যাপার্টমেন্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিস্টার মেইন সেখানে গিয়ে দেখে যে সেখানে তার ছবি কেউ একজন লাগিয়ে রেখেছে, আর সেই পুরো ঘর তছনছ করে ফেলেছে, সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। এইসব কিছু দেখে টেনশনে পড়ার পরিবর্তে মিস্টার মেন হাসতে থাকে আর ঠান্ডা মাথায় আবার সেই লাশ সেখান থেকে নিয়ে একটা মোটেলে পুনরায় স্থাপন করায় আর প্রমাণের স্যাম্পলগুলো আবার কালেক্ট করায়। আর এখন আমরা সেই বিজনেসম্যানের মেয়েকে দেখতে পাই যে কিনা সত্যি সেই অভিনেতাকে খুন করেছিল। সে আসলে মিস্টার মেইনের কথা মতো এখন হাসপাতালে এসে ভর্তি হয়েছিল। আর এখন সেই ছেলেটিকেও দেখতে পায় যে কিনা সেই ডান্স বারের মেয়েটিকে সেলুন থেকে বের করে এনে মেরেছিল। সে তার গাড়িতে বসে কোনোভাবেই গাড়ি স্টার্টই দিতে পারছিল না। আর এখন সে গাড়ির বনেট খুললে দেখতে পায় সে গাড়ির ইঞ্জিনই কেউ খুলে নিয়ে গেছে। আসলে এই অডি গাড়ির ইঞ্জিন ইউ এর টিম খুলে নিয়ে গিয়ে তারা সেটিকে তাদের ন্যানো গাড়িতে সেট করে ফেলেছিল। আর এখন ইয়ং একটা বিশাল ড্রোন তৈরি করে ফেলে আর তারা সেই ড্রোনের মাধ্যমে সেই স্যাম্পল কালেক্ট করা সেই টিমের গাড়ি মাঝ রাস্তায় উড়িয়ে দেয়। আর এখন তারা সেই ল্যাবকে উড়িয়ে দেয় যেখানে ফিঙ্গারপ্রিন্টের কপি করা হতো গ্লাভসের মধ্যে। আর এখন সেই লোকগুলোকে উল্টা ঝুলিয়ে দেয় তারা, যারা লাশের ডেলিভারির কাজ করত। আর এইসব কিছু শুনে ভয়ে ফোন কল করে ফাঁসিয়ে দেয়া সেই মেয়েটিও তার কাজ ছেড়ে পালিয়ে যায়। তারা সেই বাইকার ছেলেটিরও অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তারা সবাই ভয় পেয়ে তাদের কাজ ছেড়ে দেয়, কিন্তু এত কিছু হবার পরেও মিস্টার মেন একদম রিল্যাক্স ছিল। আর সে এখন টিভি চালু করলে দেখতে পায় সেই অভিনেতার লাশ রেখে আসা মোটেলের সামনে মিডিয়া কর্মীদের ভয়ানক রকমের ভিড়। আর সেই মোটেলে অভিনেতার লাশের সাথে সেই বার গার্ল নয় বরং সেই বিজনেসম্যানের মেয়ে ছিল যে কিনা সত্যি সেই অভিনেতাকে খুন করেছিল। আর এই সব কিছু দেখে অবাক হয়ে যায় মিস্টার মেন। আসলে হাসপাতাল থেকে সে আসল খুনি মেয়েটিকে অজ্ঞান করে সেই মোটেলে নিয়ে এসেছিল ইউ নিজেই। আর ইউ নিজেই হেলমেট পরে সেই আসল খুনি মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট ডেলিভারি দিয়েছিল সেই ল্যাবে। মিস্টার মেন তো পুরোই শক হয়ে যায়। আর এখন সেই বিজনেসম্যান মিস্টার মেনকে ফোন করে প্রচুর গালাগালি করতে থাকে। আর তারপরে মিস্টার মেনের কাছে কল আসে ইউএর। মিস্টার মেন হাসতে হাসতে ইউএর প্ল্যানের প্রশংসা করে। মেন তাকে সব কিছু বলে দেয় যে কিভাবে সে নিরীহ লোকদেরকে ফাঁসিয়ে দেয় আর কিভাবে তাদের কান্নারত অসহায় চেহারা দেখে সে প্রচণ্ড শান্তি পায়। আর এখনই ইউ তার কল কেটে দেয়। আর এখন মিস্টার মেন তার অফিসে আসলে তার অ্যাসিস্ট্যান্টকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। আর সে দৌড়ে যেতে থাকে তার সার্ভার রুমের দিকে। আর সার্ভার রুমে ঢুকতেই ইউ তাকে ধরে ফেলে। কোনো রকম কথা ছাড়াই ইউ প্রথমে মিস্টার মেনকে খানিক ধোলাই করে। আর তারপর সে যখন মেনের সার্ভার চেক করে সে সেখানে তার নিজেরই ফুটেজ দেখতে পায়, কারণ মেন তার উপরে অনেক আগে থেকে নজর রাখছিল। সে দেখতে পায় কিভাবে তারা তাকে অজ্ঞান করে তার ফিঙ্গারপ্রিন্ট তার স্যাম্পল কালেক্ট করেছিল, কিভাবে তার মা একা একা দাঁড়িয়ে অনশন করেছিল। আর এখন মিস্টার মেন ইউকে বলে জানো আমি তোমার মাকে মেরেছি। আর এই কথা শুনে ইউ মিস্টার মেনকে প্রচণ্ড মারতে শুরু করে, কিন্তু তখনই ইউ এর কাছে মিস্টার হ্যারির কল চলে আসে, কারণ এতক্ষণে ডিওক্সুকের লোকজন হ্যারি সহ তার বন্ধুদেরকে ধরে ফেলেছিল। ইউ মিস্টার মেনের সার্ভারে পেন ড্রাইভ লাগিয়েছিল তার ডেটাগুলো নেওয়ার জন্য, কিন্তু এখন মিস্টার মেন তাকে বলে আমি জানতাম তুমি এই ডেটা নেওয়ার জন্য এখানে আসবে, তাই আমি ডিওক্সুককে বলে দিয়েছি যে যদি আমি 15 মিনিটের ভেতরে তাকে কল না করি তাহলে ডিওক তোমার সব বন্ধুদেরকে মেরে ফেলবে। কিন্তু ডেটার সাইজ ছিল অনেক বড়, পুরোপুরি ট্রান্সফার হতে কমসে কম আধা ঘন্টা সময় লাগতো। তাই এখন মিস্টার মেন হাসতে হাসতে বলে তাহলে তুমি তোমার ডেটা নিয়ে নাও আর নিজেকে নির্দোষ প্রমাণ করো আর তোমার বন্ধুদেরকে মরার জন্য ছেড়ে দাও, নয়তো ডেটা ছেড়ে দাও আর বন্ধুদেরকে বাঁচাতে চলে যাও। ইউ জলদি ডাটা ফেলেই বন্ধুদেরকে বাঁচাতে চলে আসতে থাকে, কিন্তু পথিমধ্যে মেন ইউকে কল করে বলে আমার লোকজন মিস্টার হ্যারির স্যাম্পল কালেক্ট করে ফেলেছে আর এখন ইনভেস্টিগেশনে সেই অভিনেতার খুনের দায়ে আমি তোমার মিস্টার হ্যারিকে ফাঁসিয়ে দেব। আর তুমি ওখানে পৌঁছানোর আগেই ডিওক্সুক তোমার বাকি বন্ধুদেরকেও মেরে ফেলবে। ইউ চিল্লায় বলে ওদেরকে থামতে বলো। আর হাসতে হাসতে মেন বলে
বলে, আমার সাথে পাঙ্গা নেওয়া তোমার উচিত হয়নি। এদিকে হ্যারির বাড়িতে ডিওকসুক ইউ এর 3 বন্ধুকে ঝুলিয়ে রেখে তাদেরকে শুট করার চেষ্টা করছিল, কিন্তু বারবার ডিউকের নিশানা চুকে যাচ্ছিল। কিন্তু এইসব কিছু দেখে ভয়ে ইয়ং অনেক চিৎকার করছিল, তাই এবার ডিওক তাকে শুট করতে যাবে, কিন্তু তখনই সেই ঘরে বিদ্যুৎ চলে যায়, কারণ ততক্ষণে সেখানে ইউ পৌঁছে গেছিল। আর এখানে এক অসাধারণ ফাইট সিন ছিল, কারণ ইউ সেখানে ছোট ছোট রেডিয়ামের বলগুলো ডিউকের দলের দিকে ছুড়ে দেয়, যাতে হালকা নীল এক ধরনের আলোর তৈরি হয়। আর সেই আলোতে ইউ ডিওকের পুরো দলকে মেরে সেখান থেকে তার বন্ধু বান্ধবকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। ডিওক তার পিছু নিলেও ইউ এর কার ছোট হওয়ায় সে একটা সরু গলি দিয়ে বেরিয়ে আসে, যেখানে ডিউকের গাড়ি আটকে যায়। আর এদিকে মেন তার অফিসে বসে রাস্তার সিসিটিভি ফুটেজগুলো হ্যাক করে ইউ এর উপর সম্পূর্ণভাবে নজর রাখছিল। তারা যখন গাড়ি নিয়ে রাস্তায় এসে পৌঁছে গেছে, তখন তাদের পেছনে পড়েছে এখন পুরো শহরের পুলিশ ফোর্স। আর এখন মিস্টার মেন নিউজ রিপোর্টারদের কাছে একটা খবর পৌঁছে দেয়, আর সাথে সাথে সব টিভি চ্যানেলে ইউ আর তার বন্ধুদের খবর চালু হয়ে যায়, যেখানে দেখানো হয় ইউ কিভাবে সেই বিজনেসম্যানের মেয়েকে কিডন্যাপ করে সেই ক্রাইম সিনে রেখেছিল। তার সিসিটিভি ফুটেজ এখন টিভিতে লাইভ দেখানো হয়, এমনকি সেই কার ব্লাস্ট করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এইসব কিছু দেখে ইউ এর সব বন্ধুরা ভয়ানক রকমের ঘাবড়ে যায়। শেষমেশ তারা আবারও মিস্টার মেনের মাস্টার প্ল্যানের কাছে হারতে চলেছিল। তারা কোনো রকমে সবাইকে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে একটা নিউজ চ্যানেলের বিল্ডিংয়ের কাছে চলে আসে। এখানে ইউ এর মাথায় একটা প্ল্যান ছিল, কিন্তু এই সব কিছুই মেন তার ঘরে বসেই দেখতে পারছিল। সে ডিউকসুককে ইউ এর লোকেশন দিয়ে দেয়। এদিকে সেই বিল্ডিংয়ে খবর ছড়িয়ে পড়েছে যে বিল্ডিংয়ে কিছু ভয়ানক অপরাধী ঢুকে পড়েছে। চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। নেগেটিভ সেখান থেকে কোথাও পালিয়ে যায়, ইয়ং চলে যায় সার্ভার রুমে, আর মিস্টার হ্যারি অপারেটর রুমে। আর এখন ইউ পুলিশকে তার নিজের পেছনে ঘোরাতে থাকে, যাতে তার বন্ধুরা কিছুক্ষণের জন্য হলেও নিরাপদ থাকে। তবে ইউকে বাঁচাতে তার বন্ধুরাও অনেক চেষ্টা করে, আর অনেকগুলো পুলিশের গাড়িও তারা ধ্বংস করে ফেলে। কিন্তু এখানে অপারেটর রুম থেকে মিস্টার হ্যারিকে কিডন্যাপ করে নিয়ে যায় ডিওকসু। ইউ মিস্টার হ্যারির লোকেশন ট্র্যাক করে ছুটে যেতে থাকে হ্যারিকে বাঁচাতে, কিন্তু এতক্ষণে সেই বিল্ডিং এ সোয়াট টিম এসে পড়েছিল, আর তারা সেখান থেকে ডিমলিশন এবং ইয়ংকে ধরে ফেলে। কিন্তু ডিওকের পিছু করতে করতে ইউ তার কার জাম্প করিয়ে পিছু নেয় ডিওকের, কিন্তু এখন ডিওক ইউ এর উপরে গুলি চালাতে থাকে। অনেকক্ষণ কার চেস করার পর ইউ ডিওকের হাত থেকে তার গান ছিনিয়ে নেয়, আর চলন্ত গাড়ি থেকে মিস্টার হ্যারিকে নিজের গাড়িতে পার করে নেয়। আর এরই মধ্যে ডিওক তার গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করে ফেলে একটা ট্রাকের সাথে। ডিওকসুকের থেকে পিছু ছাড়িয়ে নিয়ে এখন ইউ আবার মিস্টার হ্যারিকে সেই নিউজ বিল্ডিং এর সামনে নামিয়ে দেয়। হ্যারি দৌড়ে কোথাও চলে যায়, আর এখন কার নিয়ে পুরো শহরের পুলিশ ফোর্সকে নিজের পেছনে নিয়ে ঘুরতে থাকে ইউ। এখন ইউ যেন অদ্ভুতভাবে বেশ রিল্যাক্স, আর এখন সে একটা বিল্ডিং এর সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে ইউকে, আর এখন ইউ হাত উঁচু করে কার থেকে নেমে স্যারেন্ডার করে দেয়। আর এটি দেখে সার্ভার রুমে বসে থাকা অ্যাডভোকেট মেন প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ শেষমেশ সে জিতে গেছে, আর এত কষ্ট করার পরেও হেরে গেছে ইউ। কিন্তু তখনই মেনের সার্ভারে টুকটাক গ্লিচ আসতে শুরু করে, সার্ভার ঠিকমতো কাজ করছিল না। আর তখনই মেন সেখানে কিছু দেখতে পায়। হ্যাঁ, সেখানে দেখতে পায় ইউ একটা পেন ড্রাইভ ছেড়ে গেছে তার সার্ভারে। ধীরে ধীরে মিস্টার মেনের পুরো সার্ভার ক্র্যাশ করতে থাকে, কারণ সেই নিউজ রুম থেকে মিস্টার হ্যারি মিস্টার মেনের পুরো সার্ভার হ্যাক করে ফেলেছিল। আসলে ইউ মিস্টার মেনের কাছে ডেটা নেওয়ার জন্য আসছিলই না, সে এসেছিল তার সার্ভার হ্যাক করতে, সেখানে ভাইরাস ছেড়ে দিতে। মেন পাগলের মতো সেখানকার সব তার ছিঁড়ে ছিঁড়ে সার্ভার ডিসকানেক্ট করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিস্টার হ্যারি পুরো নিউজ চ্যানেলের কন্ট্রোল নিয়ে ফেলেছিল। আর আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু সিনেমার শুরুতে নেগেটিভ বলেছিল যে আরো দুজন প্লেয়ার আছে, কানসি আর কাভার। তারা একটা অ্যাডাল্ট চ্যানেল চালায়, আর তারা পরে আসবে। হ্যাঁ, এখন তারা দুজন সেখানে এসে গেছে। এখন নিউজের অ্যাঙ্কার হয় কানসি, আর সেটা রেকর্ড করে কাভার। তারা একদম লাইভ টেলিকাস্ট করে সেই অভিনেতার মার্ডার করা দেখায়। সেই বিজনেসম্যান ফোন করে মিস্টার মেনের সাথে যে ডিল করে তার রেকর্ডিং দেখায়। আজ অবধি যতগুলো নিরপরাধ মানুষকে মেন ফাঁসিয়েছে সবগুলো দেখাতে থাকে। আর অজ্ঞান হয়ে যাওয়া ইউ এর স্যাম্পল কালেক্ট
কালেক্ট করার ভিডিও, এছাড়াও সেই মেয়েকে যে সত্যি সত্যি খুন করেছিল তার বাবার সাথে মেনের কল রেকর্ডও টেলিকাস্ট করে তারা। এক এক করে প্রকাশ হয় সকল খুনিদের নাম এবং প্রমাণ সহ বেরিয়ে আসতে থাকে নির্দোষদের নাম। মেন এই সব কিছু দেখে যেন পাগল হয়ে যায়, আর এই সব ভিডিও জেলখানায় থাকা সেই পুলিশেরাও দেখছিল যারা সেদিন ইউকে পালাতে দিয়েছিল। তাদের মুখেও আজকে এক বিজয়ের হাসি। এদিকে মেন তার অফিস থেকে পালানোর জন্য গাড়িতে করে পালাতে চায়, কিন্তু সে দেখে গাড়িতে কোনো স্টিয়ারিংই নেই। আর এখন মিস্টার মেন সেই গাড়ির ভিতরে ঠিক সেভাবেই চিৎকার করতে থাকে যেভাবে সেই নিরপরাধ মানুষগুলো মিথ্যা কেসে ফেসে যাওয়ার পরে চিৎকার করে কান্না করত। আর এতক্ষণে সেখানে পুলিশও এসে পৌঁছে গেছিল। আর এখন দেখানো হয় মেনকে জেলের কয়েদিরা ধরে এনেছে ডিওক সুকের কাছে। মেন ডিওককে দেখে মুচকি একটা হাসি দেয়, কিন্তু তখনই অন্ধকার হয়ে যায় চারিদিকে আর মেনের চিৎকারের আওয়াজ শোনা যায়। বোঝাই যায় যে ডিওক সুক মেনকে এখানে বেদম মারধর করছে। এদিকে ইউকে সাহায্য করা সেই বিদেশি কাপল আবার এই দেশে এসেছে, আর তারা অদ্ভুতভাবে তাদের গাড়িটিকে একদম নিউ কন্ডিশনে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় সেই মেয়েটির আসল খুনিকে ধরা হয়েছে, যে কিনা একজন নেতার ছেলে ছিল, আর ইউ সহ সকল নির্দোষকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অবশেষে এই সিনেমা শেষ হলো রে ভাই। এই গল্পে আপনাদের লাইক দেয়া লাগবে, তাছাড়া আমি কাউরে যাইতেই দিব না। এই থ্রিলার ভয়ে আমি এতদিন কভার করি নাই, কারণ এর যে কাহিনী এটা বোঝানো যে মুশকিল, তাছাড়াও গল্প যে বিশাল বড়, আর এত টুইস্ট আর থ্রিল আমি কোনোদিনও পাইনি। এই গল্পটা দেখার পর মাথা বেশ কয়েকবার চক্করই দিছে যে আসলে প্ল্যানের উপরে প্ল্যান, তার ভিতরে প্ল্যান। তাই ভাবলাম যত কষ্টই হোক আর যত বড় হোক আপনাদের সাথে সেরা এই গল্পটা শেয়ার করি। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।